জানিয়ে দিব আজকের বাংলার চাঞ্চল্যকর সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে খুশির খবর দিল ভারত, থাকছে প্রতিবেদনে। আওয়ামী লীগের রাজনীতি নিয়ে কথা হলেও বিচার নিয়ে কথা হচ্ছে না রিজভি, থাকছে প্রতিবেদনে। আওয়ামী লীগকে বিএনপিকে হাইজ্যাক করেছে হাসনাত আব্দুল্লাহ, থাকছে প্রতিবেদনে। আওয়ামী লীগকে ভালোভাবে ক্ষমা চাইতে হবে, ক্লিন নেতৃত্ব আসতে হবে, প্রেস সচিব, থাকছে প্রতিবেদনে। আওয়ামী ফ্যাসিস্টরা ফাঁক ফোকরে বিশৃঙ্খলার চেষ্টা করছে, সালাহুদ্দিন, থাকছে প্রতিবেদনে। হামের সংকটের জন্য সরকার নিজেদের দায় এড়িয়ে যেতে পারে না, নাহিদ ইসলাম, থাকছে প্রতিবেদনে। প্রধানমন্ত্রী আই হ্যাভ আ প্ল্যান অক্ষরে অক্ষরে পালন করছেন, ফজলুল রহমান, থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনতেছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আওয়ামী লীগের রাজনীতি নিয়ে কথা হলেও বিচার নিয়ে কথা হচ্ছে না, রিজভি। ২১ মার্চ ২০২৫ বাসস। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি বলেছেন, আওয়ামী লীগের রাজনীতি নিয়ে কথা হচ্ছে, কিন্তু বিচার নিয়ে কথা হচ্ছে না। তিনি বলেন, দ্রুত তাদের বিচার নিশ্চিত করতে হবে। বিচারের পর আওয়ামী লীগকে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে, আর জনগণ ক্ষমা করলে আমাদের কিছু বলার নেই। আজ শুক্রবার রাজধানীর উত্তরার দক্ষিণখানে ফায়দাবাদ মধ্যপাড়া হাজী শুকুর আলী মাদ্রাসা সংলগ্ন মাঠে দুস্থদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ সময় আরও বলেন, যারা অপরাধের সাথে জড়িত তাদের বিচার হতেই হবে। দেশে আর কোনো ফ্যাসিবাদের উত্থান যেন না হয়, সেজন্য সকলকে সতর্ক থাকার আহ্বানও জানান রিজভি। জুলাই আগস্ট আন্দোলনে যারা গণহত্যায় জড়িত তাদের বিচার নিশ্চিত করার দাবি জানিয়ে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, আওয়ামী লীগের যারা অপরাধী তাদের বিচার নিশ্চিত হবার পর যারা হত্যা লুটপাটে জড়িত নয় তাদের যদি জনগণ রাজনীতি করার সুযোগ দেয়, আমাদের কিছু বলার নেই। যারা ছাত্র হত্যা করেনি, যারা অর্থ লুটপাট করেনি, এমন সৎ ব্যক্তি নেতৃত্বে আসলে আওয়ামী লীগ কেন রাজনীতি করতে পারবে না, এমন প্রশ্নও করেন রিজভি। এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক সাবেক ফুটবলার আমিনুল হক বলেন, দেশে এখনও গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি, এর জন্য দরকার একটি সুষ্ঠু নির্বাচন। ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার গঠন করলেই গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। আওয়ামী লীগ বিএনপিকে হাইজ্যাক করেছে বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বৃহস্পতিবার ৭ মে চট্টগ্রামে বিভিন্ন রাজনৈতিক নেতা ও নাগরিকদের এনসিপিতে যোগদান অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, সারা দেশে যখন রাজনৈতিক অস্থিরতার কালবৈশাখী ঝড় বইছে তখন প্রতিকূল পরিবেশেও চট্টগ্রামে আন্দোলনের বসন্ত ধরে রাখা হয়েছে। এজন্য তিনি চট্টগ্রামের নেতা-কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান। ক্ষমতাসীন বিএনপির বর্তমান অবস্থানের সমালোচনা করে এনসিপি নেতা বলেন, বিএনপি সরকারে আসার পর সংস্কার বিরোধী অবস্থানে চলে গেছে। তিনি প্রশ্ন তোলেন, আবু সাঈদ, মুগ্ধ ও চট্টগ্রামের সন্তান ওয়াসিম যে স্বপ্নের জন্য রক্ত দিয়েছিলেন, বিএনপি আজ সেই আকাঙ্ক্ষা থেকে কেন পিছিয়ে আসছে। তিনি আরও বলেন, বিএনপি আজ আওয়ামী লীগের দ্বারা হাইজ্যাক হয়ে গেছে। ১৭ বছর ত্যাগ স্বীকার করা বিএনপির নেতাকর্মীদের প্রসঙ্গ টেনে হাসনাত আব্দুল্লাহ বলেন, যারা অর্থ, শ্রম ও জেল জুলুম সহ্য করে দলটিকে টিকিয়ে রেখেছিলেন তারা এখন বঞ্চিত ও ব্যথিত। এসব নেতাকর্মীর অনেকে বর্তমানে এনসিপিতে যোগ দিতে আগ্রহী বলে তিনি দাবি করেন। দলীয় কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ঘরে ঘরে গিয়ে নীরব বিপ্লবের বার্তা পৌঁছে দিতে হবে। যারা প্রকৃত সংস্কারপন্থী ও দেশপ্রেমিক তাদের এনসিপির পতাকা তলে আনতে হবে। জুলাই আন্দোলনে চট্টগ্রামের নারীদের ভূমিকার প্রশংসা করে এনসিপি নেতা বলেন, আন্দোলনে নারীরা অসামান্য বীরত্ব দেখিয়েছিলেন, তবে পরবর্তী সময়ে তাদের যথাযথ মূল্যায়ন ও রাজনৈতিকভাবে সংগঠিত করা সম্ভব হয়নি। তিনি নারী নেতৃত্বকে আরও শক্তিশালী করার আহ্বান জানান। চট্টগ্রামের রাজনৈতিক গুরুত্ব তুলে ধরে হাসনাত আব্দুল্লাহ বলেন, যখনই ঢাকায় আন্দোলন থমকে যাওয়ার উপক্রম হয়েছে, চট্টগ্রাম থেকেই তা নতুন গতি পেয়েছে। বক্তব্যের শেষ দিকে তিনি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের একটি প্রতিশ্রুতির কথা উল্লেখ করেন। তিনি বলেন, আগামী ১০ বছরের মধ্যে যদি বাংলাদেশের কাঠামোগত পরিবর্তন না হয় তাহলে নাহিদ ইসলাম রাজনীতি ছেড়ে দেবেন। আওয়ামী লীগকে ভালোভাবে ক্ষমা চাইতে হবে, ক্লিন নেতৃত্ব আসতে হবে। প্রেস সচিব শফিকুল আলম।
রাজনীতিতে ফিরতে আওয়ামী লীগকে জুলাই আগস্ট হত্যাকাণ্ডের জন্য ভালোভাবে ক্ষমা চাইতে হবে এবং ক্লিন নেতৃত্ব আসতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সংবাদ সম্মেলনে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। আওয়ামী লীগের কর্মসূচির বিষয়ে সরকার কি ভাবছে এমন প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, আওয়ামী লীগের বিষয়ে সরকারের অবস্থান খুব স্পষ্ট। আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনেও এসেছে যে শেখ হাসিনা নিজেই গুম খুনের নির্দেশ দিয়েছেন। এত বড় একটা হত্যাকাণ্ড হল আমাদের চোখের সামনে। কত ছেলে নিহত হল, কত ছেলে চোখ হারালো, অঙ্গ হারালো, কিন্তু তাদের কোনো অনুশোচনা নেই, বরং তারা আরও মিথ্যা বলছে, বলেন শফিকুল আলম। তিনি আরও বলেন, যতদিন না আওয়ামী লীগ ক্ষমা চাইছে, যতদিন না তাদের শীর্ষ নেতৃত্ব বিচারের আওতায় আসছে, যতদিন না তারা জবাবদিহির মধ্যে আসছে, ততদিন তাদের কোনো কর্মসূচি করতে দেওয়া হবে না। আমাদের স্পষ্ট অবস্থান, তাদের আগে বিচারের মুখোমুখি হতে হবে। আরেক প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, আওয়ামী লীগকে খুব ভালোভাবে ক্ষমা চাইতে হবে এবং তাদের একটা ক্লিন নেতৃত্ব আসতে হবে। আওয়ামী লীগের যারা ক্লিন আছে বা যারা হত্যাকাণ্ডে জড়িত না, তাদেরও তো দেখা যাচ্ছে না যে তারা অনুতপ্ত বা তারাও ক্ষমা চাননি। আওয়ামী লীগের কেউ এসেও তো বলছে না যে তারা হাসিনার নেতৃত্ব মানেন না বা তারা ক্লিন লিডারশিপ চান। কে এসে অনুতপ্ত হচ্ছে, যোগ করেন তিনি। আওয়ামী লীগ ফ্যাসিস্টরা ফাঁক ফোকরে বিশৃঙ্খলার চেষ্টা করছে, সালাহুদ্দিন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহম্মদ বলেছেন, গতকাল শুক্রবার জাতীয় সংসদ ভবন এলাকায় যেসব বিশৃঙ্খলা হয়েছে আমরা খোঁজ নিয়েছি, এটা তদন্তাধীন আছে। দেখা গেছে এখানে জুলাই যোদ্ধাদের নামে কিছু সংখ্যক ছাত্র নামধারী উচ্ছৃঙ্খল লোক ঢুকেছে। সেটা ফ্যাসিস্ট সরকারের ফ্যাসিস্ট বাহিনী বলে মনে করি। সঠিক জুলাই বা অভ্যুত্থানের সঙ্গে জড়িত কেউ থাকতে পারে না। শনিবার ২ মে সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি কথা বলেন। জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তিনি সেখানে যান। সবার মধ্যে সহনশীলতা আসবে বলে আশা প্রকাশ করে সালাহুদ্দিন আহম্মদ বলেন, হয়তো তাদের কিছু দাবি দেওয়া আছে, সেটা সরকারের সঙ্গে আলাপ আলোচনা করবে। এক পর্যায়ে তারা স্বাক্ষর করবে বলে বিশ্বাস করি। আর গণতন্ত্রের সবাই একমত হবে এমন তো নয়, ভিন্ন মত থাকতেই পারে। এ সময় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমদ অসীম, গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও জেডআরএফের পরিচালক অধ্যাপক ড মোর্শেদ হাসান খান, অ্যাডভোকেট মোহাম্মদ আলী, সাংবাদিক আমিরুল ইসলাম কাগজি, কৃষিবিদ শামীমুর রহমান শামীম, ব্যারিস্টার ইজাজ, অধ্যাপক ড মোহাম্মদ ছবিরুল ইসলাম হাওলাদার, শফিকুল ইসলাম, প্রকৌশলী আসিফ হোসেন রচিসহ অনেকেই। উল্লেখ্য, জিয়াউর রহমান ফাউন্ডেশন জেডআরএফ একটি অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে ১৯৯৯ সালের ১৮ অক্টোবর যাত্রা শুরু করেছিল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি রক্ষার লক্ষ্যে জেডআরএফ প্রতিষ্ঠা করেন, যা ১৮৬০ সালের সোসাইটি অ্যাক্ট দ্বারা নিবন্ধিত একটি অরাজনৈতিক, বেসরকারি ও সেবামূলক প্রতিষ্ঠান। একটি উদ্যোগ, একটু চেষ্টা এনে দেবে স্বচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা, এই স্লোগানকে ধারণ করেই গরিব এবং অসহায় মানুষের মাঝে ছুটে চলেছে জেডআরএফ। ইতিমধ্যে মানব সেবার অসংখ্য দৃষ্টান্তমূলক কাজের মাধ্যমে সারা দেশে ব্যাপক পরিচিতি ও সুনাম লাভ করেছে সংগঠনটি। হাসি ফুটেছে অসংখ্য অসহায় পরিবারে। দেখতে দেখতে সময়ের পরিক্রমায় আজ ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করছে জেডআরএফ। দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তার মধ্যে ঢাকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত, বগুড়া ও ঢাকার বিভিন্ন স্থানে ফ্রি মেডিকেল ক্যাম্প ইত্যাদি। হামের সংকটের জন্য সরকার নিজেদের দায় এড়িয়ে যেতে পারে না, নাহিদ। বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দেশে হামের প্রকোপ ছড়িয়ে পড়েছে, শতাধিক শিশু মারা গেছে। এই সংকটের জন্য যারা প্রকৃতভাবে দায়ী তাদের বিচার নিশ্চিত করতে হবে, কিন্তু শুধু পূর্ববর্তী সরকারের ওপর দায় চাপিয়ে দিয়ে বর্তমান সরকার নিজেদের দায় এড়িয়ে যেতে পারে না। প্রয়োজনীয় ব্যবস্থা নিন, তদন্ত করুন। আমরা চাই না একটি শিশুও হামের কারণে মারা যাক। আজ বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে এলডিপি ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের এনসিপিতে যোগদানের অনুষ্ঠানে অতিথির বক্তব্যে একথা বলেন নাহিদ ইসলাম।
সাবেক সিটি মেয়র মনজুর আলমের যোগ দেওয়ার গুঞ্জন থাকলেও তিনি যোগ দেননি। অনুষ্ঠানে নাহিদ ইসলাম বলেন, আজ বাংলাদেশের নতুন করে একটি সংকট তৈরি হয়েছে। আপনারা দেখেছেন, সংসদে বৃহত্তর চট্টগ্রামেরই একজন সন্তান অকপটে বলে ফেলেছেন, নির্বাচনের আগে তারা সংস্কারের প্রশ্নে জনগণের কাছে যে কমিটমেন্ট দিয়েছিলেন, নির্বাচন শেষে তাদের আসল রূপ প্রকাশ পেয়েছে। তারা কখনোই সংস্কারের প্রতি প্রকৃতভাবে কমিটেড ছিলেন না। নাহিদ বলেন, বাংলাদেশের সংস্কার এবং জুলাই গণহত্যার বিচার বাস্তবায়ন করতে হলে সেটি এনসিপিকেই করতে হবে। সংস্কারের পক্ষে, বিচারের পক্ষে আমাদের সংসদের ভেতরে ও বাইরে আন্দোলন গড়ে তুলতে হবে। সেই আন্দোলনের জন্য তরুণ প্রজন্ম এবং জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী সব পক্ষকে ঐক্যবদ্ধ হতে হবে। পশ্চিমবঙ্গ নির্বাচন প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, পশ্চিমবঙ্গ আমাদের পার্শ্ববর্তী অঞ্চল হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা দেখেছি, নির্বাচনের আগে কয়েক লাখ ভোটারের নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে মুসলমানদের উপর নির্যাতন, তাদের ভোটাধিকার হরণ, এসবের প্রভাব বাংলাদেশেও পড়বে। পশ্চিমবঙ্গ নির্বাচনের পর বাংলাদেশের দায়িত্ব আরও বেড়ে গেছে। বাংলাদেশকে দায়িত্বশীল আচরণ করতে হবে। অনুষ্ঠানে বক্তব্য দেন দলটির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল এবং কুমিল্লা ৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, বিএনপির অসংখ্য নেতাকর্মী আজ আমাদের কাছে এসে দুঃখ প্রকাশ করেন। তারা বলেন, ১৭ বছর ধরে তারা নিজেদের অর্থ, শ্রম, সময় সবকিছু ব্যয় করেছেন, জেল খেটেছেন, নির্যাতন সহ্য করেছেন, মামলা মোকদ্দমায় জর্জরিত হয়েছেন। কিন্তু আজ তাদের দুঃখ হয় কারণ বিএনপি হাইজ্যাক হয়ে গেছে আওয়ামী লীগের দ্বারা। প্রধানমন্ত্রী আই হ্যাভ এ প্ল্যান অক্ষরে অক্ষরে পালন করছেন ফজলুর রহমান। কিশোরগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য ফজলুর রহমান বলেছেন, তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন সেগুলো বাস্তবায়নের চেষ্টা করছেন। তিনি বলেন, উনি যে বলেছিলেন আই হ্যাভ এ প্ল্যান, সেটা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করছেন। শেষ পর্যন্ত কি হবে সেটা সময়ই বলে দেবে, তবে শুরুটা তিনি চমৎকারভাবে করেছেন। বুধবার ৬ই মে রাতে এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তার বিষয়ে তিনি জানান, বন্যার পর প্রধানমন্ত্রী তাকে ডেকে এলাকায় যাওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত কৃষকদের ৩ মাসের খাদ্য সহায়তা দেওয়ার ঘোষণাও দেন। ফজলুর রহমান বলেন, এ ধরনের উদ্যোগ অতীতে খুবই কম দেখা গেছে। এটি অত্যন্ত সাহসী সিদ্ধান্ত, কারণ হাওর অঞ্চলের ক্ষতি শুধু ইটনা বা মিঠামইনে সীমাবদ্ধ নয়, প্রায় ৩৫টি জেলার মানুষ এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন। হাওর অঞ্চলের ভয়াবহ ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরে তিনি বলেন, সংসদ অধিবেশন শেষ হওয়ার পরদিনই আমি এলাকায় যাই এবং বিভিন্ন হাওর ঘুরে দেখি। আমার স্মরণকালের মধ্যে ধানের হাওরে এত বড় ক্ষতি আর দেখিনি। এবার শুধু ভাটির জমি নয়, উজান ভাটির পার্থক্য ছাড়াই সব এলাকা পানিতে ডুবে গেছে। বাঁধের ভেতরে যা ছিল সবই ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আরও বলেন, কৃষকদের এই ক্ষতি কাটিয়ে উঠতে ৫ বছর পর্যন্ত সময় লাগতে পারে, যথাযথ সরকারি ও আন্তর্জাতিক সহায়তা না পেলে।